মর্নিং বন্ধুরা, আমার শ্রাবণেশ ওয়ার্ল্ডের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আর ফাইনালি আজকে হচ্ছে সরস্বতী পুজো। সরস্বতী পুজো মানেই কিন্তু হচ্ছে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। তো তোমাদের সবাইকে জানাই শুভ সরস্বতী পুজো এবং বেঙ্গলি ভ্যালেন্টাইন্স ডের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আর আজকে আমি সেজে গুজে রেডি হয়ে গেছি, বাড়িতেও পুজো হয়েছে। তার সঙ্গে আমি যাব আরও একটা বিশেষ জায়গা, বিখ্যাত ঔপন্যাসিক কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নিবাস দেউলটি। ওখানে যাব, সারাদিনটা ওখানেই কাটানোর ইচ্ছা আছে। ঘুরে দেখব, তোমাদেরও ঘুরে দেখাবো। তো তোমরা আমার সঙ্গে থেকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমিও এই প্রথমবার যাব, এর আগে যাইনি। তো আমিও ভীষণ এক্সাইটেড দেখার জন্য। আর কি কি আছে ওখানে সেগুলোও ঘুরে দেখব। তো এখন ভিডিওটা অফ করি, আবার ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা সবাই পুজো খুব ভালো কাটিও, খুব খুব মজা করো আর খুব আনন্দ করে কাটিও। চলো, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। বালি থেকে NH2 রোড ধরে আমরা রওনা দিয়েছিলাম শরৎকুটি দেউলটি যাওয়ার উদ্দেশ্যে। এছাড়াও আসা যায় ট্রেন পথে, হাওড়া থেকে ট্রেনে করে দেউলটি স্টেশনে নেমে শরৎকুটি পৌঁছানো যায়। ব্যস্ত শহরের কোলাহল ছেড়ে কিছুটা দূরে শস্য শ্যামলা সবুজে ভরা প্রকৃতির মাঝে ছোট্ট এক গ্রাম সামতাবের। কথাশিল্পী জীবনের শেষ 12টি বছর এখানেই কাটিয়েছিলেন। NH16 ধরে উলুবেড়িয়া বাগনান ছাড়িয়ে যেতে হবে দেউলটি। আমরা এখন রয়েছি পাঁচলাতে। শহরের ভিড় ঠাসা জ্যাম ধোঁয়া ধুলোকে পাশ কাটিয়ে সবুজ প্রকৃতির মাঝে প্রাণখোলা মুক্ত বাতাস টেনে নিতে একটা দিনের অবসরে নিজের দু চাকাকে সঙ্গী করে বেরিয়ে পড়তেই পারেন দেউলটি। সঙ্গী ছিল দু চাকা। দূরত্বের কারণে তাই পথেই নিতে হয়েছিল বিরতি। করে নিয়েছিলাম শখের ফটোগ্রাফি। ফাইনালি আসা হলো দেউলটি। অবশেষে আমরা এসে পৌঁছেছি দেউলটি অটো স্ট্যান্ড। যাচ্ছি কথাশিল্পী নিবাসের উদ্দেশ্যে। এই পথেই পড়বে নিরালা রিসর্ট। রয়েছে এখানে থাকা খাওয়ার ব্যবস্থা। আমরা অবশ্য থাকিনি, ফিরে এসেছিলাম। চলো যাওয়া যাক। কলকাতার ভিড়কে পাশ কাটাতেই পুজোর দিনটা আমরা বেছে নিয়েছিলাম। অভিজ্ঞতা যা হয়েছিল তা তোমাদের সামনেই রয়েছে। দলে দলে লোক বেরোচ্ছে, দলে দলে লোক বেরোচ্ছে। এত লোক কোথায় ছিল? অনেক আশা নিয়ে আমরা এসেছিলাম। মাত্রাতিরিক্ত ভিড়ের কারণে অনেক কিছুই দেখা সম্ভব হয়ে ওঠেনি। নিরাশ হয়ে ফিরে যেতে হয়েছে। আবার কোনোদিন সম্ভব হলে তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করব। কি গাড়ি এখানে পার্কিং করতে হবে? নেমে পড়বো। এই হলো কথাশিল্পীর বসতবাড়ি যাওয়ার পথ। এখানেই করতে হবে গাড়ির পার্কিং। যাওয়ার পথেই হয়েছিল মা সরস্বতীর আরাধনা। মাকে তোমাদের দর্শন করিয়ে দিলাম। এবার চলো বসতবাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক।
এই হলো সেই ঠাকুরঘর, টালির ছাউনিতে ঘেরা, পাশেই রয়েছে ধানের গোলা, আর রান্নাঘরটি বন্যায় নষ্ট হয়ে গেছে। চলো এবার ওপরে। ধরা পড়ে এখন অনেকটাই দূরে সরে গেছে। রূপনারায়ণের পাড়েই বসে বিভিন্ন মুখরোচক খাবার এবং রয়েছে অনেক টুকিটাকি জিনিসপত্রের দোকান। সরস্বতী পূজা উপলক্ষে শরৎচন্দ্রের বাড়ি থেকে কিছুটা দূরত্বেই বসে একটি মেলা। 21 থেকে 28 পর্যন্ত এই বিশাল মেলা চলে। আমরা অবশ্য মেলাটি দর্শন করতে পারিনি, সময়ের অভাবে আমাদের চলে আসতে হয়েছে।
আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। আর যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আগামী দিন আবার আসবো অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে, তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের মতো বাই বাই।